প্রচুর তাপদাহের কারণে মহিষগুলো পুকুরে নেমে পড়ছে একের পর এক। বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ধান কাটার বৈশাখে নতুন ধান কাটার উৎসব শুরু হতে যাচ্ছে। আর আগাম ধানকে কাটতে পেয়ে কৃষকের মুখে অনেক হাসি। এখানে এই ভিডিওটি করা হয়েছে চরণবিল থেকে। চরণবিলে একটু বৃষ্টি আসলেই চরণবিল এলাকা জুড়ে পানি আর পানি হবে, কেননা পানি হওয়ার আগেই কৃষকেরা নতুন ধান কাটতে পেয়ে অনেক আনন্দ এবং খুশি। আপনারা দেখতে পাচ্ছেন এটা নাটোর বগুড়া হাইওয়ের পাশে ছোট ছোট টিনের ছাউনি করে কৃষকেরা এখানে রাত যাপন করে। আর রাতে খুব ভোরে সকালে ধান কাটতে নামে, কেননা এখানে প্রচুর পরিমাণ বর্তমান তাপদাহ, এত পরিমাণ গরম। এই গরমে কৃষকেরা ধান কাটতে কী পরিমাণ কষ্ট, তারপরেও আগাম ধান কাটতে পেয়ে কষ্ট করে রোদের ভিতরে কষ্ট করে ধান কাটতে পেয়ে তারপরেও কৃষকের মুখে হাসি। যেখানে বড় লোকেরা এই গরম তাপদাহের কারণে রোমের থেকেই বাড়ায় না, রোমে অনেক এসি লাগায়। আর এই কৃষকেরা সোনালি ফসল তোলার জন্য কী পরিমাণ এত 42 ডিগ্রি তাপমাত্রা, তারপরেও তারা এই মাঠে এইভাবে আগাম বড় ধান কাটার জন্য চেষ্টা করছে এবং আগাম কাটতে পেয়ে সবাই খুশি। এখানে দেখতে পাচ্ছেন এলাকা জুড়ে কোথাও বাড়িঘর নেই, কোথাও পানি নেই, সামান্য একটি পুকুর এখানে ব্রিজের নিচে। এই পানিটুকুর জন্য অনেকগুলো স্বস্তির আশা। এখানে দেখেন অনেকগুলো হাঁস, এখানে ছোট্ট একটি অনেকগুলো হাঁস এখানে এক খামারি ভাই ছোট্ট করে ঘর পেতে বসে আছে এই হাঁসগুলো বাঁচানোর কারণে। কোথাও পানি নেই, এই হাঁসগুলো কীভাবে বাঁচবে, তাই এখানে একটু পানির এবং তার মুখে এত স্বস্তি হয়েছে যে পানিগুলো পেয়ে তা সে আনন্দে মেতে উঠছে এই হাঁসগুলো। শুধু হাঁস নয়, এখানে তিনটি মহিষের পাল আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো মহিষ এই আশপাশে একের পর এক নেমে পানিতে সাঁতার কাটছে আনন্দের সাথে। কত আর এই রোদে তাপমাত্রা আর সহ্য করতে পারছিল না এই মহিষগুলো, তাই কাউকে না বলে সে একাই একের পর এক খামারিকে এইভাবে নেমে দিতে হবে না রাখালকে, তারা নিজেরাই নেমে পড়ছে একটু স্বস্তির আশায়। এখানে আশপাশে কোথাও পানি না পেয়ে এখানে পানি পেয়ে সবগুলো প্রায় 200-র উপরে মহিষ এখানে নেমে পড়ছে। আমি অবশ্যই যাওয়ার পথে দেখতে পারলাম মহিষগুলো এইভাবেই একটু স্বস্তির আশায় পানিতে নামছে। এই কারণে আমি দেখতে পেয়ে ভাবলাম যে একটু ব্লগটা করে নিই। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠে ধান কাটা প্রায় শেষ। শুধু কাঁচা খড়, ধানের গোড়ার কাঁচা খড়গুলো খাওয়ানোর জন্যই প্রায় 3-4টি মহিষের পাল নিয়ে রাখালেরা মাঠে নেমে পড়ছে মহিষগুলো খাওয়ানোর জন্য, একটু মোটা তাজা করার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ধান কাটা প্রায় শেষের দিকে। আর সামনের সপ্তাহে, আগামী সপ্তাহে আপনারা দেখতে পারবেন এখানে ধান কাটা শেষই হয়ে যাবে প্রায়। প্রিয় দর্শক, আপনাদের এলাকায় কীরকম ধান কাটা হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং নন্দ টিভি ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও পেতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলেই মানুষ না, সব কিছুই একটু স্বস্তি। পানির অপর নাম জীবন। আসলে এই পানিটুকু যদি না থাকতো এই মহিষগুলো কী অবস্থা হতো আপনারা একবার খেয়াল করে দেখেন। আর শুধু মহিষ না, এখানে যে হাঁসের খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এই পানিটুকুর কারণে এই হাঁসের খামারেই এখানে হাঁস অনেকগুলো প্রায় 5-6 হাজার হাঁস নিয়ে এখানে বসবাস করছে দিনের পর দিন। কোথাও তো পানি পাচ্ছে না এই পানিটুকুর জন্যই। আর তা শুধু পানি নয়, এখানকার এই এলাকা জুড়ে যে কৃষকেরা চলে আসছে অনেক জেলা থেকে, দূর দূরান্ত থেকে অনেক কৃষকেরা এই ধান কাটার কাজে চলে আসছে শুধু এই ধান কাটবে বলে। আর এখানে আশপাশে কোথাও পানি নেই একটু গোসল করার, এই কারণে এরা গোসল করার জন্য এই আশপাশে ঘর পেতে বসে আছে অনেক কৃষকেরা। কারণ সকাল বিকাল গোসল করতে হবে, পানির বিকল্প আর কিছুই নেই, পানি তো সবারই প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলে নাটোর বগুড়া হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের পাশে প্রচুর তাপ এখানে, তারপরেও দাঁড়িয়ে আমার মন হলো যে একটু ভিডিওটা করে নিই। আসলে এরকম ভিডিও সব জায়গায় পাওয়া যায় না, তাই আমি রোদে কৃষকদের সাথে এইভাবে সরাসরি কথা বলতে যেতে পারিনি। প্রচুর পরিমাণ আসলে চরণবিল কাদার কারণে হয়তো বা কৃষকদের কাছে কৃষকেরা কর্মে ব্যস্ত, এই ব্যস্তর কারণেও আমার